তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। জিনিসটা হচ্ছে সকালবেলায় আমি দেখলাম যে এই যে আমাদের ডক্টরবাবু সপ্তর্ষি স্যার, ঠিক আছে, ওনার নাম্বার আমার কাছে সেভ করা আছে। তারপর দেখি না, হঠাৎ করে আমি তখন রেডি হচ্ছি আর এই যে 7:39 AM দেখতেই পাচ্ছ, এখানে তখন মেসেজ করছে অনলাইন 2000 হে আর্জেন্ট হে শাম তক वापस कर दूंगा हो जाएगा স্ক্যানার ভিজু নিয়ে এটা ইয়ে করেছে, দিয়েছে স্ক্যানারটা নিয়ে, আবার লিখছে সেন্ট 3000 আর্জেন্ট আর্জেন্ট মি। এটা পাঠিয়েছে। আমি যখনই ওরকম দেখেছি যে এরকম পাঠিয়েছে, আমি তো বুঝতেই পেরেছি যে স্যার আমার কাছ থেকে আবার টাকা চাইবে। আর এরকম তো হয়ই জানি, আমি ভেবেই নিয়েছিলাম যে স্যারের ফোন নিশ্চয়ই হ্যাক হয়েছে। হ্যাঁ, ব্যাস যেমন ভাবা সেরকমই। তারপরে স্যার যেই অফিসে থাকে সেই অফিসের আমার কলিগকে, আমার বান্ধবীকে ফোন করলাম। ও সেম কথা বললো, বলছে তোকেও যে মেসেজ করবে আমি সেটা ভাবিনি। আসলে আমিও তখন ওই অফিসে ছিলাম, স্যারের সঙ্গে আমার ট্রানজাকশন হয়েছিল, ওই হিসাবেই আমাকেও করেছে। তাই বলছে তোকে আর ভাবিনি অত, তাই তোকে মেসেজ করিনি। তারপর দেখছি আমাদের তো গ্রুপে মেসেজগুলোতে সব দিয়েই দিয়েছে স্যারেরা। তারপর দেখছি আমাদের আরও যেসব গ্রুপগুলো আছে অফিসের, সেগুলোতে সব স্যারেরা মেসেজ করেছে, স্যারকে লিভ করেছে, যেহেতু হ্যাক হয়ে গেছে সেই জন্য। তার ভাবো মানে মানুষ কি অবস্থা হয়েছে, মানে হোয়াটসঅ্যাপ হ্যাক করে সেখান থেকে নাম্বার নিয়ে ফোনপে, পুরো মনে হচ্ছে যে স্যারই মেসেজ করছে। এটা ডাউট হয়েছে সবার, আরও বিশেষ করে যেহেতু হিন্দিতে কথা বলেছে স্যার, তো হিন্দিতে কথা বলে না। যদি বাংলায় বলতো তাহলেও সবারই কিন্তু এতটা ভাবতো না, মাথায় আসতো না, হয়তো ভাবতো যে হ্যাঁ আর্জেন্ট হতেই পারে। আমি প্রথমে ভেবেছি হয়তো স্যার ভুল করে কি আমাকে 2000 টাকা পাঠিয়ে দিয়েছে কাউকে পাঠাতে গিয়ে। তাও চেক করলাম, দেখছি যে না। তারপরে দেখছি মেসেজেই, আর আমি মেসেজ সিনও করিনি, এখন এই ভিডিওটা বানাতে গিয়ে সিন করলাম। ওপর থেকে তো মেসেজ করে নেওয়াই যায়। তাই সবাই সাবধানে থেকো। আর ভেবে চিন্তে কেউ যদি এরকম মেসেজ করে তার সঙ্গে যোগাযোগ করে তারপরে তাকে টাকা পাঠিও। না হলে সেই টাকা চলে গেলে আর টাকা ফেরত আসবে না কিন্তু। চলো আজকের মতন টাটা।